ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে হরমুজ প্রণালী ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। এবার পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আয়াতুল্লাহর উত্তরসূরিরা। আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ওয়াশিংটন বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নেয় তবে শুধু হরমুজ নয়, বরং বাব আল মানদেব সহ অন্যান্য আন্তর্জাতিক নৌপথও বন্ধ হয়ে যেতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বার্তায় জানিয়েছে, পারস্য উপসাগরে তারা এক নতুন ব্যবস্থা প্রবর্তনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারা আরও বলেছে, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই পথ আর সহজ হবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের পার্লামেন্টে এক খসড়া বিল উত্থাপন করা হয়েছে, যেখানে প্রস্তাব করা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানের জাতীয় মুদ্রায় ট্রানজিট ফি দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এবং যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা সমর্থন করেছে তাদের জাহাজ চলাচলের উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হবে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে হামলা চালানোর হুমকি দিয়েছে। এই প্রণালীটি সুয়েজ খালের প্রবেশ পথ হিসেবে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি নৌবাহিনী চূড়ান্ত অপারেশনাল প্রস্তুতি নিচ্ছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার সংকেত দিচ্ছে। এছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলো মার্কিন পরিবারগুলোকে জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম থেকে খবর এসেছে যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে। হামলায় একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শিহাব ইসলাম, এটিএন নিউজ।